আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে এই লেকচারে আমরা কিছু অসমতাকে সমাধান করব। তো এই অসমতাগুলোকে সমাধান করার জন্য আমাদের ১ম এ কিছু ব্যবধি সম্পর্কে জানতে হবে। সো আমরা আ দেখব টোটাল প্রায় ৮ রকমের ব্যবধি আছে। তাদের মধ্যে ১ম ব্যবধিটা হচ্ছে এরকম। ধরো আমি বললাম আমার কোনো একটা সংখ্যা এরকম। ধরো -5 থেকে শুরু করে 6 পর্যন্ত। -5 থেকে শুরু করে কত হবে? 6 পর্যন্ত হবে এবং এই -5 কেও নিতে হবে, আবার 6 কেও নিতে হবে। -5 এবং 6 এর ভেতরে যারা আছে সবাইকে নিতে হবে। সো ওই জিনিসটাকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি হয় এরকম। x এর ভ্যালু গুলা বাস্তব মান হবে, রিয়াল নাম্বার হবে। আর মানে আমি বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছি এবং তার রেঞ্জটা কত হবে? x এর ভ্যালুটা হবে a থেকে বড় অথবা a এর সমান, আবার b এর সমান বা b থেকে ছোট। মানে এদিকে a ও নিতে হবে, এদিকেও b ও নিতে হবে। a এবং b এর মাঝখানে যারা থাকবে সবাইকে নিতে হবে। সো এই জিনিসটাকে যদি আমি এটার মতো করে লিখতে চাই, ব্যাপারটা হবে এরকম -5 এরকম করে হবে। মানে আমি এই যে -5 ও নিব, 6 ও নিব, তাদের মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবাইকে দিব। সো এটাকে চাইলে এই যে আমি যদি a এবং b দিয়ে প্রকাশ করি তাহলে ব্যাপারটা এরকম হয়। এখন এই জিনিসটাকে চাইলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাইতে পারি। থার্ড ব্র্যাকেট দেওয়ার মানে a যেটা আছে এটাকে আমি একটা প্রান্তীয় মান বলছি, এটাকে আরেকটা প্রান্তীয় মান বলছি। তাহলে থার্ড ব্র্যাকেটের মিনিং তোমার এই প্রান্তীয় মানটাকেও নিতে হবে, আবার এই প্রান্তীয় মানটাকে নিতে হবে এবং তাদের মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবাইকে নিতে হবে। এই জিনিসটাকে আমি যদি সংখ্যা রেখা দিয়ে প্রকাশ করি ব্যাপারটা এরকম হয়। দেখো a, এখানে b, a কেও নিতে হবে, যাকে যদি প্রান্তীয় মানগুলো নেই তাহলে তাকে কি করে দিব? ঘাড়ো করে দিব। তোমরা কলম দিয়ে করবা আর কি। একইভাবে বিটাকেও নিতে হবে, তাকে ঘাড়ো করে দিলাম। আবার তাদের মাঝখানে সবাইকে নিতে হবে, তাদেরকেও ঘাড়ো করে দিলাম। যদি এরকম হয় এটাকেও নিব, বিটাকে নিব, তাদের মাঝামাঝি যারা আছে সবাইকে নিব, তখন এই ব্যবধিটাকে আমরা বলছি বদ্ধ ব্যবধি। তুই সবসময় খেয়াল করবা, যদি এটা ভরাট করা থাকে মানে a ভ্যালুটাকে যদি আমি নেই তাহলে বলবো বদ্ধ। যদি খোলা থাকে মানে যদি ভরাট করা না থাকে তখন খোলা আসবে, এগুলো কথা আসবে। তাহলে দেখো এটা বাম পাশেও কিন্তু বদ্ধ, ডান পাশেও কিন্তু কি বদ্ধ। তার মানে এটা নাম বলার সময়, এই ব্যবধির নাম বলার সময় আমরা দুইটা বলবো, বাম পাশের কি অবস্থা, ডান পাশের কি অবস্থা। বাম পাশে বদ্ধ, ডান পাশে বদ্ধ। তাহলে ব্যাপারটা এরকম হয় বদ্ধ বদ্ধ ব্যবধি। সো একই কথা দুইবার না বলে আমরা এক কথায় বলবো বদ্ধ ব্যবধি। তার মানে দুই পাশে দুইটা প্রান্তীয় মান তাদেরকেও নিব, তাদের মাঝখানে যারা আছে সবাইকে নিব। যদি এরকম হয় তাহলে ওই ব্যবধিটাকে আমরা বদ্ধ ব্যবধি বলে ডাকছি। এই বদ্ধ ব্যবধিটাকে চাইলে আমরা এভাবেই প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। পরেরটা এরকম, আমি বললাম তোমার যে x এর ভ্যালুগুলো থাকবে সেগুলো কি হবে? বাস্তব সংখ্যা হবে। তবে তুমি এটাকেও নিতে পারবো না আর বিটাকেও নিতে পারবো না। দেখো আমি কিন্তু এখানে সমান চিহ্ন বসাই নাই। তার মানে আমি a কেও নিতে পারতেছি না, b কেও নিতে পারতেছি না। তবে a এবং b এর মাঝামাঝি যতগুলো সংখ্যা আছে সবাইকে কিন্তু কি করতে পারবো? নিতে পারবো। সো এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখতে চাই, আমি এখন দেখো প্রথম বন্ধনী ইউজ করছি। তোমরা যেটাকে প্রথম বন্ধনী বলো আর কি। প্রথম বন্ধনীর মিনিং এই যে এই প্রান্তীয় মান এটাকেও নেওয়া যাবে না, আবার এই যে প্রান্তীয় মান এটাকেও নেওয়া যাবে না, এই প্রান্তীয় মানগুলোকে নেওয়া যাবে না। সো সংখ্যা রেখায় প্রকাশ করলে কেমন হয়? এটাকেও নেই, বিটাকেও নেই। যদি a কে না নেই সেটা কি থাকবে? ভরাট করা যাবে না। আবার বিটাকে না নিলে সেটাও কি করা যাবে না? ভরাট করা যাবে না। কিন্তু a এবং b এর মাঝখানে যারা আছে সবাইকে আমি নিলাম। সো এটাকে আমি ঘাড়ো করে দিলাম। তাহলে ব্যাপারটা এরকম হইলো না? এদিকে কি খোলা, এ পাশে খোলা। তাহলে বাম পাশে খোলা, ডান পাশে খোলা। ভরাট না করা মানে কিন্তু খোলা। তাহলে খোলা খোলা ব্যবধি। সো দুইবার না বলে আমরা বলবো একবার খোলা ব্যবধি। তাহলে যদি বাম পাশেরটা না নেই, ডান পাশেরটা না নেই, মাঝখানে সবাইকে যদি নেই, সেটাকে আমরা বলবো খোলা ব্যবধি কিংবা মুক্ত ব্যবধি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি এভাবে প্রকাশ করলাম, এই জিনিসটাকে চাইলে এভাবে তুমি প্রকাশ করতে পারবা। দেখো যখন আমরা এই যে প্রান্তীয় মানটাকে যখন নিছিলাম তখন এই যে থার্ড ব্র্যাকেট যেটাকে বলতেছো এটা কিন্তু এর দিকে ফিরে থাকছিল, মানে এর সাথে তার ভালো সম্পর্ক, এটাকেও নিতে হবে। আবার বিটা দেখো, বি এর পাশে যেটা আছে তৃতীয় বন্ধনী সেটাও কিন্তু বি এর দিকে ফিরে আছে, তার মানে বি কে নিতে হবে। কিন্তু এখানে দেখো এই যে এর পাশে এই জিনিসটা উল্টা দিকে ফিরে রয়েছে, মানে এর সাথে তার ঝামেলা আছে, সে একই কি করবে না, নিবে না। আবার দেখো এই যে বি এর পাশে যেটা আছে সেটাও কিন্তু এদিক বরাবর হা করে রয়েছে বা ওইদিকে মুখ করে রয়েছে, ওটাকে নেওয়া যাবে না। এর মিনিং এ এবং বি এর মাঝখানে যারা আছে সবাইকে নিব, কিন্তু এ এবং বি কে নেওয়া যাবে না। এই ব্যাপার। তাহলে খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি বলতে আমরা এটাকেই বুঝছি। এরপরে আসো, এরকম হইতে পারে যে আমি এ এবং বি এর মাঝখানে যারা আছে সবাইকে নিব, আবার এ কেও নিব, কিন্তু আবার বি কে নিব না।
বি কে নিব না। সো এই জিনিসটাকে যদি আমি সেটের মাধ্যমে প্রকাশ করি, ব্যাপারটা হয় এরকম, এক্স বিলংস টু আর, মানে এক্স এর ভ্যালুগুলো বাস্তব সংখ্যা হবে এবং তারা এ থেকে শুরু করে এর মান নিব বি এর ঠিক আগ পর্যন্ত। বিটাকে নিব না, কিন্তু এ এবং বি এর মাঝখানে যারা আছে সবাইকে নিব, একেও নিব কিন্তু বি কে নেওয়া যেত না। সো এটাকে যদি আমি হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে লিখি, এরকম হবে। আমরা বলছিলাম যদি প্রান্তীয় মান নেই তার পাশে বসবে হচ্ছে তৃতীয় বন্ধনী, আর প্রান্তীয় মান না নিলে তার পাশে বসবে কিন্তু প্রথম বন্ধনী। তাহলে দেখো আমরা তো হচ্ছে বি কে নিচ্ছি না, এখানে কিন্তু সমান চিহ্ন নাই, তাহলে হচ্ছে বি এর পাশে বসছে প্রথম বন্ধনী, আবার একে কিন্তু নিচ্ছি, এখানে সমান চিহ্ন আছে, এই জন্য এখানে বসছে হচ্ছে তৃতীয় বন্ধনী। আবার কিছুক্ষণ আগে আমি এটাও বলছি, যদি কোনো একটা প্রান্তীয় মানকে আমি না নিই তার পাশে আমি থার্ড ব্র্যাকেট বসাইতে পারি, তবে হচ্ছে অপোজিট দিকে হা করার মাধ্যমে। খেয়াল করো এই যে এর পাশে যেটা বসছে সেটা কিন্তু এর দিকে হা করে রয়েছে, তার মানে হচ্ছে একে নিতে হবে। আবার বি এর পাশে যেটা বসছে সে কিন্তু দেখো বি এর অন্যদিকে তাকাই রয়েছে, তার মানে হচ্ছে বি কে নেওয়া যাবে না। সো এই জিনিসটাকে আমরা ছেলেভাবে লিখতে পারি আর কি। সো বাম পাশে কেমন হইলো, এর মানটা হচ্ছে প্রান্তীয় মানটাকে নিচ্ছি, ভরাট করে দিচ্ছি, বিটাকে কিন্তু আবার নিচ্ছি না, খোলা অবস্থায় আছে। তো এরকম হইলো না যে বদ্ধ খোলা, বাম পাশে বদ্ধ ডান পাশে খোলা, এই জন্য এটাকে আমরা বলছি বদ্ধ খোলা ব্যবধি। এরপরটা দেখো এরকম হইতে পারে, আমরা শুধুমাত্র ডান পাশে যে আছে তাকে নিব, কিন্তু বাম পাশে যে আছে তাকে নিব না। তো বাম পাশে না নিলে কি হবে, খোলা হবে, আবার ডান পাশে নিলে এটা হচ্ছে বদ্ধ, তাহলে খোলা বদ্ধ ব্যবধি, এর নাম হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি। মাঝখানে যারা আছে তাদেরকে তো অবশ্যই নিব। সো এটাকে যদি আমরা হচ্ছে সেটের মাধ্যমে প্রকাশ করি, এরকম হয় যে দেখো এক্স এর ভ্যালু গুলো হবে এ থেকে বড়, মানে হচ্ছে তোমার এটাকে নেওয়া যাবে না, এখানে কিন্তু প্রধানের সমান চিহ্ন নাই, তাহলে হচ্ছে এ কি করা যাবে না, নেওয়া যাবে না। আবার হচ্ছে এই বি এর আগে হচ্ছে এটা কি আছে, সমান চিহ্ন আছে, তার মানে তোমার বি কে নিতে হবে। এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে লিখলে দেখো এ নেওয়া যাবে না বলে প্রথম বন্ধনী, বি নেওয়া যাবে বলে তৃতীয় বন্ধনী। আবার হচ্ছে এর পাশে তৃতীয় বন্ধনী বসাইছি, কিন্তু এদিকে হা করা, এর বিপরীত দিকে হা করা, বি কে নিতে হবে, এজন্য হচ্ছে বি এর দিকে হা করা। সো এটাকে আমরা বলছি খোলা বদ্ধ ব্যবধি। আচ্ছা, এরপরে দেখো আরো 4টা ব্যবধি আছে। পরের ব্যবধিটা হচ্ছে এরকম যে তুমি কি করবা, এরকম একটা সংখ্যা নিয়েছো, দেখো এখানে সবগুলোর মধ্যে কিন্তু আমি একটা সংখ্যা নিয়েছি। আগের ব্যবধিগুলোতে দুইটা দুইটা করে প্রান্তীয় মান ছিল, এখন কিন্তু একটা করে প্রান্তীয় মান। আমি কি করব, এখানে একটা মান নিছি, এই এর বাম দিকে যতগুলা সংখ্যা আছে, একদম ধরো হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটি, ধরো হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটির ঠিক আগ পর্যন্ত আমি নিব, আবার হচ্ছে একে কিন্তু নিব না। তাহলে আমরা নামকরণ করার সময় কিভাবে বলছিলাম, নামকরণ করার সময় বলছিলাম বাম পাশে কতটুকু আছে এবং ডান পাশে কতটুকু পর্যন্ত আছে। তুমি খেয়াল করে দেখো তো এটার বাম পাশে কোনো লিমিটেশন আছে, কোনো কিন্তু লিমিটেশন নাই। তো লিমিটেশন নাই মানে হচ্ছে মাইনাস ইনফিনিটির ঠিক একটু আগ পর্যন্ত আর কি, তার মানে এদিকে কাইন্ড অফ হচ্ছে অসীমের আগ পর্যন্ত, এবং এদিকে হচ্ছে এ পর্যন্ত। এ পর্যন্ত বলতে এ নেওয়া যাবে না, এর ঠিক একটু আগ পর্যন্ত। ব্যাপারটা এরকম হয়ে গেল না, এদিকে হচ্ছে অসীম, এদিকে হচ্ছে খোলা, তাহলে এটাকে আমরা বলছি অসীম খোলা ব্যবধি। এই জিনিসটাকে আমরা যদি সেটের মাধ্যমে লিখি, ব্যাপারটা হয় এরকম, এক্স এর মানগুলো হবে আমার বাস্তব সংখ্যা এবং এক্স এর ভ্যালু অলওয়েজ এ থেকে ছোট। দেখো তুমি হচ্ছে এদিকে যতগুলো সংখ্যা আছে, তুমি জাস্ট যদি বলো যে তারা এ থেকে ছোট, সবাইকে কিন্তু নির্দেশ করা যাচ্ছে। সো এভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। সো এই জিনিসটাকে চাইলে আবার এমনি করে লেখা যায় যে এটাকে নিব না, এর পাশে হচ্ছে এটা প্রথম বন্ধনী, আবার বামে কে আছে মাইনাস ইনফিনিটি, কিন্তু মাইনাস ইনফিনিটিকে তো নেওয়া যাবে না, এই জন্য হচ্ছে মাইনাস ইনফিনিটির ঠিক আগ পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটিকে আমি কি করতেছি না, নিচ্ছি না, প্রথম বন্ধনী নিয়ে দেখাইলাম। সো আবার যদি আমি তৃতীয় বন্ধনী নিয়ে আসি, তাহলে হচ্ছে এটা বিপরীত দিকে হা করে থাকবে, এর দিকেও এটা হা করে থাকবে, এ থেকেও হা করে থাকবে। আই গেস যেটা আবার ফার্দার ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। সো এরপরে ব্যবধিটা কেমন দেখো, এরপরে ব্যবধিটা হচ্ছে একই রকম, জাস্ট হচ্ছে আমি এখন কি করব, এটাকে সহ নিব, কিন্তু আগের মতো করে এদিকে যে তোমার মাইনাস ইনফিনিটি আছে সেটাকে এখন নিতে পারবো না, বলতে গেলে আমরা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি কোনটাকেই নিব না আর কি। তাহলে এরকম হইলো, বাম পাশে একেবারে আছে হচ্ছে অসীম, আর ডান পাশে কি আছে এ পর্যন্ত, এটাকে নিতে হচ্ছে, তাহলে নাম কি আসবে, বদ্ধ। বাম পাশে হচ্ছে অসীম আর ডান পাশে হচ্ছে বদ্ধ, তাহলে এটার নাম হয়ে গেল অসীম বদ্ধ ব্যবধি। সেটের মাধ্যমে প্রকাশ করলে এভাবে হয়, তোমার হচ্ছে এটাকে নিতে হবে, এজন্য হচ্ছে এর পাশে কিভাবে হয়, তোমার তৃতীয় বন্ধনী এর দিকে হা করে থাকবে, আর মাইনাস ইনফিনিটিকে নেওয়া যাবে না, এজন্য দেখো মাইনাস ইনফিনিটি থেকে তৃতীয় বন্ধনী হচ্ছে বিপরীত দিকে মুভ করে আছে। সেটের মাধ্যমে লিখলে এরকম হয়, এক্স লেসার দেন অর ইকুয়ালস টু এ, মানে এক্স এর ভ্যালুটা এ থেকে কি হবে, ছোট হবে, সর্বোচ্চ হবে এ এর সমান। এটা ছিল হচ্ছে আমাদের অসীম বদ্ধ ব্যবধি আর কি। পরে আছে হচ্ছে দেখো এখন ডান পাশে হচ্ছে এদিকে কত প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। আমি বলছি এ থেকে আমি শুরু করব, এ ঠিক একটু পর থেকে শুরু করব এবং প্লাস ইনফিনিটি ঠিক একটু আগ পর্যন্ত নিব আর কি। তাহলে হচ্ছে বাম পাশে দেখো এখন হচ্ছে খোলা আর ডান পাশে হচ্ছে অসীম,
তাহলে এটার নাম হবে কোলা অসীম ব্যবধি। কিভাবে প্রকাশ করব? আই হোপ যে তোমরা এগুলো এখন পারবা। তোমার হচ্ছে দেখো এক্স এর ভ্যালুটা এ থেকে বড় হবে, কিন্তু এটাকে নেওয়া যাবে না। তুমি এদিকে যতগুলো সংখ্যা আছে সবাইকে বলতে পারো যে এক্স এর ভ্যালুটা এ থেকে বড়, এভাবে করে লিখলেই হচ্ছে। তাহলে হচ্ছে এক্স এর ভ্যালুটা এ থেকে বড়, ব্র্যাকেটের মাধ্যমে লিখলে এখানে এ লিখলাম, শুরুতে কিন্তু এ আছে, এখানে যে আগে তাকে এখানে লিখতে হবে। এ লিখলাম, ইনফিনিটি লিখলাম, তাহলে হচ্ছে এ কেও নেওয়া যাবে না, আবার ইনফিনিটিকেও নেওয়া যাবে না। এই জন্য হচ্ছে প্রথম বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করলে এরকম হয়। একই কাজ দেখো আমি এখানে করছি। এখানে হচ্ছে এর মানটা আমরা নেই নেই, এখন কিন্তু এর মানটা নিচ্ছি। তাহলে এটা যদি খোলা হয় এটা কি হবে? বদ্ধ হবে। আর এই পাশে হচ্ছে অসীম, তাহলে হয়ে গেল বদ্ধ অসীম ব্যবধি। এবং আই থিঙ্ক যে তোমরা ব্যাপারগুলো এখন বুঝতে পারছো। তো তাহলে যদি বুঝো, আমরা হচ্ছে এরপরের মানে এগুলা ইউজ করার মাধ্যমে কি ধরনের ম্যাথ আছে সেগুলো আমরা এখন দেখবো। সো আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এ 1.a 1.b তোমার এখানে হচ্ছে অনেকগুলা ম্যাথ থাকে যেগুলাকে বলে হচ্ছে সমাধান করো। মানে হচ্ছে একটা অসমতা দেওয়া থাকে, সেখান থেকে বলে যে হচ্ছে তোমার এক্স এর ভ্যালুগুলা বের করো, বা এক্স এর কোন কোন মানের জন্য প্রদত্ত অসমতা সত্য হবে সেগুলো বের করো। সো এই টাইপের ম্যাথগুলোকে বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে 5টা ভাগে ভাগ করে নিছি। প্রত্যেকটা টাইপ এখানে আছে। তুমি যখন হচ্ছে একটু সব ম্যাথগুলা পারবা তখন তোমার হয়তো এত ভাগে ভাগ করার প্রয়োজন পড়বে না। যে বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে 5 ভাগে ব্যাখ্যা করছি আর কি, বা 5 ভাগে ভাগ করছি। তো আমরা হচ্ছে এখন প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে করব, মানে আলাদা ভিডিওতে হচ্ছে রাখবো আর কি।